আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি। যদি কোনো ব্যক্তি এই আমলটি শুধুমাত্র একবার করতে পারে, তাহলে কয়েকদিনের মধ্যেই তার ভাগ্য খুলে যাবে, তার সকল দোয়া কবুল হবে, তার সকল দুশ্চিন্তা ও পেরেশানি ও বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যাদের দোয়া কোনোভাবেই কবুল হয় না, যারা কোনোভাবে সফল হতে পারেন না, অর্থাৎ যেই কাজে হাত দেন সেটাই বিগড়ে যায়, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, জীবনে একবার হলেও শুধুমাত্র এই আমলটি একবার করুন। এরপরে কখনোই আর আপনি বিফলে যাবেন না, এরপর কখনোই আর আপনি বিফল হবেন না। এই কথাগুলো আমি এমনিতেই বলছি না, বুজুর্গানে দিন এবং আলেম ওলামারা ফল পেয়েছেন এবং আমাদের জন্য তা প্রকাশ করে গেছেন। এজন্য এই আমলটি অত্যন্ত কার্যকারী এবং দামি একটি আমল। প্রিয় বন্ধুরা, সবার প্রথমে জানবো এই আমলটি কখন কিভাবে করতে হয়। এই আমলটি আপনারা যে কোনো সময়ই করতে পারেন। এই আমলটি করার নিয়ম আছে, যা সঠিকভাবে বুঝতে পারা অত্যন্ত জরুরি। এই জন্য মনোযোগ দিয়ে শুনুন। যে কোনো সময় আপনারা এই আমলটি করবেন, অন্তরে এই বিশ্বাস গেঁথে নিতে হবে যে এই আমলটির মাধ্যমে সফলতা পাবই পাবো। যে কোনো আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো অন্তরে বিশ্বাস রেখে ইয়াকিন ও ইখলাসের সাথে আমলটি করা। এজন্য মহান আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে আমলটি করতে হবে। ইনশাআল্লাহ আপনাদের সকল দোয়া ও মনোবাসনা কবুল হবে। আমলটি করার জন্য প্রথমত 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। এরপর 18 নম্বর পারার সূরা মুমিনের 17 নম্বর আয়াতটি 21 বার পড়তে হবে। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এরপর পুনরায় 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। এই আমলটি এতটুকুই। এরপরে আপনি আল্লাহর দরবারে 2 হাত তুলে মনের যত চাওয়া পাওয়া, যত আশা আকাঙ্ক্ষা আছে, কান্নাকাটি করে সব কিছু আল্লাহর দরবারে পেশ করুন। ইনশাআল্লাহ আপনার সকল দোয়া কবুল হবে এবং সকল পেরেশানি ও দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং যত হাজত আছে সব পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা আমার এই ভিডিও দেখছেন, প্রতিটা মুসলমানের জন্য এটি পৌঁছে দিন এবং বাসায় গিয়ে এই আমল সম্পর্কে আলোচনা করুন। ইনশাআল্লাহ সকলের সকল সমস্যা দূর হয়ে যাবে। আমিন ইয়া রব্বাল আলামিন।